আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে গেছিলাম হচ্ছে আমাদের টাঙ্গাইল শহরে পার্কের বাজার। যদিও এই বাজারে মাছ মাংস থেকে শুরু করে মোটামুটি শাকসবজি সব কিছুই পাওয়া যায়। তো তাই আমরা গেছি হচ্ছে সকাল সকাল চলে গেলাম ইলিশ মাছ কেনার জন্য। তো আমি তো মনে করছি যে ইলিশ মাছের দাম হয়তো অনেকটাই কমছে, যেহেতু আমরা ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কিন্তু দেখতে পারতেছি যে হ্যাঁ, ইলিশ মাছের দাম এত টাকা কমছে কেজিতে, বা এখন সাধ্যের মধ্যে আছে। আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ আছে বা যারা গরিব মানুষ আছে তারা কিন্তু খেতে পারবে, কিন্তু বাজারে যাই আমাদের মাথায় হাত। মানে এইরকম একটা অবস্থা যে আগের থেকে তুলনামূলকভাবে কমবে তো দূরের কথা, আগের থেকে বাজার আরও অনেক বেশি। যেগুলো সাধারণত 1 কেজি সাইজের ওজন, 1 কেজি সাইজের ওজনের মাছগুলো সাধারণত 1600 থেকে 1800 টাকার মধ্যে। আর যেগুলো একটু ছোটো সাইজ 700 গ্রাম 800 গ্রাম, তো এই ধরনের মাছগুলো কিন্তু আপনার 1000 থেকে 1200 টাকা। তাইলে যে ইলিশ মাছ নাকি সাধারণ মানুষে খেতে পারে না, আমার মনে হয় না যে যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা প্রতি বছরে একবার করে ইলিশ মাছ খায় কিনা সন্দেহ আছে। তাইলে ওই মাছটা জাতীয় মাছ হয় কেমনে? কারণ যেখানে বাংলাদেশের 70% মানুষ হইতেছে গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত, তো ওই সকল মানুষ যদি ইলিশ মাছ কিনতে না পারে তাহলে ওই মাছ জাতীয় মাছ রাখার কোনো প্রশ্নই আসে না। এখন আমরা ইন্ডিয়াতে যদি ইলিশ মাছ না পাঠাই বা ইলিশ মাছ না পাঠানোর পরে যদি আমাদের এত দাম দিয়ে কিনতে হয়, তাইলে আমাদের ইন্ডিয়াতে ইলিশ মাছ পাঠানোই ভালো। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা 1.5 কেজি একটা ওজনের ইলিশ মাছ কিনতে আমাদের 4000 টাকা গুনতে হয়। সেক্ষেত্রে কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত আছে, বা আমি কিন্তু ওই রকম না যে হ্যাঁ 2500 টাকা কেজি ইলিশ মাছ কিনতে পারবো, আমার ওই রকম সামর্থ্য এখনো হয় নাই। তো আমি সাধারণত মাঝারি সাইজের ইলিশ মাছগুলো কিনতে গেছি, যেগুলো সাধারণত 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে। তো এই সাইজের কিনতে যাই দেখি যে 1 কেজিও হয় না। তো আমি আর কি এই মাছটা হচ্ছে আগে যেহেতু গেছিলাম, তো এই দুইটা মাছ আমি নিলাম। তো এই দুইটা মাছের আপনার দাম হচ্ছে 1650 টাকা করে। দুইটা মাছের ওজন হচ্ছে আপনার 2 কেজি 80 গ্রাম। তাইলে দেখেন, এই 2 কেজি মাছ কিনতে যদি 3500 টাকা গুনতে হয়, সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ কিভাবে ইলিশ মাছ কিনে খাবে? আমি তো মনে হয় ম্যাক্সিমাম 6 মাস পরে ইলিশ মাছ কিনছি, কারণ আমি ওই রকম সামর্থ্য এখনও হয় নাই যে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি মাসে মাসে 2 বার 3 বার ইলিশ মাছ খেতে পারবো। এখন আপনারাই বলুন যে বয়কট কী করবেন? আসলেই কি বয়কট গরুর মাংস করা উচিত নাকি বয়কট ইলিশ মাছ করা উচিত? এখন আপনারা শুধু যারা খামারি আছে বা যারা মুরগি পালে গরু পালে, তো আপনারা তো শুধু তাদের পিছনে লেগে থাকেন। তো তাদের পিছনে না লাগে, তো যারা আর কি ইলিশ মাছ উৎপাদন করতে কিন্তু কোনো খরচ হয় না। তো দেখেন 1 কেজি একটা ইলিশ মাছ কিনতে গুনতে হয় আমাদের 2000 টাকা। তাইলে আপনারাই মতামত দিন যে জাতীয় মাছ কী হওয়া উচিত। আসলে আমার ব্যক্তিগত মতে জাতীয় মাছ কিন্তু পাঙ্গাস মাছ হওয়া উচিত।